মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের ২২তম এই রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার পর থেকে যাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কখনোই পুরোপুরি থামেনি। ২৪-এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ছিল তার বিশেষ ভূমিকা। তবে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জন্ম দেন নানা বিতর্কের। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বহাল থাকেন শপথে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। দেশে তৈরি হয় এক চরম সাংবিধানিক ও রাজনৈতিক সংকট। মহান রাষ্ট্রপতি এই সংকট থেকে উত্তরণে কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন শেখ হাসিনারই নিয়োগ দেয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক শূন্যতা দূর করতে পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে ৮ আগস্ট শপথ পাঠ করান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ওই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও। আওয়ামী লীগ আমলের কোনো কিছুই অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবনে থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি অবগত হইব ২৪-এর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ, তারপর দিনভর নানা উত্তেজনা ও ঘটনা প্রবাহের পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন পালিয়ে যাওয়ার আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ হাসিনা এবং তিনি তা গ্রহণও করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি। কিন্তু বিপত্তি বাধে অভ্যুত্থানের ২.৫ মাস পর একটি জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এক বড় বিতর্কের জন্ম দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দাবি করেন শেখ হাসিনার পদত্যাগের দালেলিক কোনো প্রমাণ তার কাছে নেই। এতেই ক্ষোভে ফেটে পড়েন অভ্যুত্থানকারীরা। তার পদত্যাগ দাবি করে শুরু হয় বিক্ষোভ, ঘেরাও করা হয় বঙ্গভবন, রণক্ষেত্রে পরিণত হয় রাষ্ট্রপতির বাসভবন এলাকা। এমন বিক্ষোভের মুখেও তাৎক্ষণিক তাকে অপসারণের উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। তবে এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাষ্ট্রপতির বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যায়িত করেন তিনি। ওনার এই কোনো রকম স্ববিরোধিত কথাবার্তা বলার কোনো রকম স্কোপ নাই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন তাহলে উনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছেন কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী সবাই ভেবে দেখতে হবে। আলোচনা আছে তখন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সাংবিধানিক সংকট তৈরি হতো, এমন শঙ্কা থেকেই ওই সময় মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর বিরোধিতা করেছিল বিএনপি। এরপর নানা আলোচনা সমালোচনার মধ্যেও শপথে বহাল থাকেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও শপথ পাঠ করান নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদকেও। তবে রাষ্ট্রপতিকে নিয়ে তখনও কমেনি বিতর্ক। মহামান্য রাষ্ট্রপতি। সরকার গঠনের পর সংসদীয় রেওয়াজ অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরেও সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। রাষ্ট্রপতিকে জুলাই গাদ্দার আখ্যা দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দলের সদস্যরা। কিন্তু সাংবিধানিক বিধি রক্ষায় তখনও রাষ্ট্রপতিকে সমর্থন দেন সরকারি দল। ধীরে ধীরে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় রাষ্ট্রপতিকে, যা অন্তর্বর্তীকালীন সরকারের আগের ১.৫ বছরে দেখা মেলেনি। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই সময়ে একরকম গৃহবন্দী থাকার অভিযোগও করেছিলেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন হয়তো পূর্ণ মেয়াদেই রাষ্ট্রপতি পদে থাকবেন তিনি। এর মধ্যেই ৯ মে চিকিৎসার জন্য লন্ডনে যান রাষ্ট্রপতি, ফিরে আসেন ১৮ মে। এরপর থেকেই সরকারের সাথে শীতল হতে শুরু করে রাষ্ট্রপতির সম্পর্ক। হঠাৎই গেল কয়েকদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুটি আলোচনায় আসে বিভিন্ন গণমাধ্যমে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।